আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। সুপ্রিয় সম্মানিত দিনদার ভাই ও বোনেরা, অনলাইনে কোরআন মাজিদ শিক্ষার আজকে 23 নম্বর ক্লাস ইনশাল্লাহ আমরা শুরু করতে যাচ্ছি। তো আজকে ইনশাল্লাহ আমরা টেনে পড়ার চেষ্টা করব, টেনে পড়ব। আজকে আমি এই কায়দার 20 নম্বর পৃষ্ঠা থেকে ইনশাল্লাহ আমরা শুরু করব। তো চলুন আমরা শুরু করি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। রব্বি ইয়াসসির ওয়ালা তুআসসির ওয়াতাম্মিম আলাইনা বিল খাইর। আস্তাগফিরুল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারিক ওয়া সাল্লিম। বিসমিল্লাহির রহমানির রহিম। ফাআনযারতুকুম। বন্ধুগণ, এই ফাআং, এই যে এখানে যে ইকফা গুন্না আছে, এই ইকফা গুন্না দিয়ে আমি ছোট্ট একটি ভিডিও বানিয়েছিলাম, আপনারা একটু খেয়াল করে দেখে নেবেন ইনশাআল্লাহ। তো এখানে ইকফা গুন্না হবে। আমি একবার বানান করছি। ফা জবর ফা, হামজা নুন জবর আং, ফাআং, জাল র জবর জার, ফাআং জার, তা পেশ তু, ফাআং জার তু, কাফ মিম পেশ কুম, ফাআং জারতুকুম। খয়া জবর খই, র আলিফ দুই জবর রন, খই রন, কাপ জবর কাসা, ইয়া জের সি, কাসি, র আলিফ দুই জবর রন, কাসি রন, খয়রন কাসীরা। এই যে এখানে দুই জবর আছে, এটা নিয়ে আরো অনেক আলোচনা করাচ্ছি, তো এখানেও বলে দিচ্ছি যে এখানে এই যদি আমি ওয়াকফ করি তাহলে এখানে এক আলিফ টান হবে, আর এটাকে মধ্যে আওয়াজ বলে। মদ, মোট 10 প্রকারের ভিতরে এটাও একটি মদের প্রকার। তাহলে কাসীরা, নারান তালাজ্জা, নুন আলিফ জবর না, র আলিফ দুই জবর রন, না রং, তা জবর তা, লাম জ জবর লাজ, তালাজ, জ খারা জবর জ, তালাজ জ, না রং তালাজ্জা। কফ জবর কৌ, লাম আলিফ দুই জবর লান, কৌ লান, সিন জবর সা, দালিয়া জের দি, সাদি, দাল আলিফ দুই জবর দান, সাদিদান, কৌলাং সাদিদা। আইনিয়া জবর আই, নুন দুই পেশ নুন, আই নুন, জিমারিত জবর জা, রজের রি, জারি, ইয়া জবর ইয়া, জারিয়া, তা দুই পেশ তুন, জারিয়াতুন। তাহলে আমরা আগে শব্দে শব্দে বানান করে নিব। এই যে এখানে আইনুন একটি শব্দ এবং জারিয়াতুন একটি শব্দ। তাহলে আমরা যদি টেনে পড়ি, আইনুন জারিয়াহ। এই যে এখানে ইয়াহ, এখানে গোলতাটা হাই সাকিন হয়ে যাবে। কোনো শব্দের শেষে যদি আমরা ওয়াকফ করি তাহলে শেষে হরফ তো সাকিন হয়ে যায়, আর যদি গোলতা থাকে সেই গোলতাটা হাই সাকিন হয়ে যাবে। আইনুন জারিয়াহ মিন শাররিল ওয়াসওয়াস। এখানে মধ্যে আরজি, অর্থাৎ মদের হরফের পরে যদি ওয়াকফ করা হয় তাহলে মধ্যে আরজি হয়, আর ওই মদের হরফকে 3 আলিফ টানতে হয়। আর আমরা তো জানি যে মদের হরফ 3টি, আলিফ ওয়াও ইয়া, জবরের বাম পাশে খালি আলিফ মাদের হরফ, জেরের বাম পাশে জজমালা ইয়া মাদের হরফ, এবং পেশের বাম পাশে জজমালা ওয়াও মাদের হরফ। তাহলে মাদের হরফ হইলে ডান দিকের হরকতকে 1 আলিফ টানতে হবে। তাহলে এখানে 3 আলিফ টান হবে, কারণ এখানে আমি ওয়াকফ করছি। আর মদের হরফের পরে যদি ওয়াকফ করা হয় তাহলে সেই মদকে 3 আলিফ টানতে হয়। সহজভাবে আপনারা বুঝবেন, যেমন বিসমিল্লাহির রহমানির রহিম। এখানে হিমা আছে, কিন্তু আমরা সবসময় হিম বলি, কারণ এখানে মদের হরফের পরে ওয়াকফ করা হয়েছে, যার কারণে মদের হরফকে 3 আলিফ টানতে হয়েছে। দাক্কান দাক্কা, সফফান সফফা, আইয়াদরিবা। এখানে ঈদগাম বা গুন্না, আমি এই ঈদগাম বা গুন্না দিয়ে ছোট্ট একটি ভিডিও দিয়েছি, তো আপনারা একটু দেখে নেবেন মেহেরবানি করে। তাহলে আইয়াদরিবা, হামজা ইয়া জবর আই, ইয়া দাদ জবর ইয়াদ, আইয়াদ, রজের রি, বা জবর বা, আই
ইয়াদরিবা ইয়াউমাইযি ইয়াসদুরুন নাস। এখানে ইয়া ওয়াও জবর ইয়াও মিম জবরমা ইয়াউমা হামজা জের ই ইয়াউমা ই জাল ইয়া দুই জের জি জাল ইয়া দুই জের জি জাল ইয়া দুই জের জি। এখানে তানবিনের পরে ঈদগাম বা গুন্নার হরফ ইয়া আসছে, এখানে মিলিয়ে গুন্নার সাথে পড়তে হবে। ইয়াউমা ইযি গেল শব্দটা। তারপরে ইয়াসদ জবর ইয়াস দাল পেশ দু ইয়াসদু র নুন পেশ রুন ইয়াসদুরুন। এখানে ওই যে আমি বলেছিলাম যে নুন ও মিমে তাসদিদ হইলে গুন্না করিয়া পড়িতে হবে, ওয়াজিব গুন্না বলে উহাকে। তাহলে নাস ইয়াসদুরুন নাস মিন ওয়াকিন মিন ওয়াকিন। নুন ও মিমে নুন সাকিন এবং তানবিনের পরে ঈদগাম বা গুন্নার হরফ এখানে ওয়াও আসছে। তাহলে ঈদগাম বা গুন্নার হরফ যদি ওয়াও আসে তাহলে এখানে গুন্নার সাথে মিলিয়ে পড়তে হবে। এই যে নুন সাকিন আছে, নুন সাকিনের পরে ওয়াও আছে, তাহলে মিম ওয়াওয়ের সাথে মিশে গেল। মিম ওয়াও জের মিউ, ওয়াও আলিফ জবর ওয়া মিউ ওয়া, কফ দুই জের কিন মিউ ওয়াকিন। হিত্তাতুন নাগফির লাকুম, হাতা জের হিত্তা জবর ত হিত্তা, তা নুন দুই পেশ তুন হিত্তাতুন, নুন গইন জবর নাগ ফা র জের ফির নাগফির, লাম জবর লা কাফ মিম পেশ কুম লাকুম হিত্তাতুন নাগফির লাকুম হিত্তাতুন নাগফির লাকুম। সজ্জের সির আলিফ জবর র সির ত মিম দুই জবর তম সিরাতম সিরাতম মুস্তাকিমা, মিম সিন পেশ মুস্তা জবর তা মুস্তা, কফ ইয়া জের কি জের বাম পাশে জজম ইয়া মুস্তাকি, মিম আলিফ দুই জবর মান। তো এখানে আমি ওয়াকফ করব, তাহলে যদি আমি এখান থেকে এই পর্যন্ত টেনে পড়ে এখানে যদি আমি ওয়াকফ করি তাহলে এখানে এক আলিফ টান হবে সিরাতম মুস্তাকিমা। জিম নুন জবর জান ওয়াজিব গুণা হবে যেহেতু নুনের উপরে তাসদিদ আছে, আবার নুনের উপর খারা জবর। আমরা তো জানি যে খারা জবর খারাজের উল্টা পেশ হইলে এক আলিফ টান হবে। জান্নাতিন ওয়া উয়ুন। তাহলে মদের হরফের পরে আমি ওয়াকফ করছি, এখানে মদের হরফকে তিন আলিফ টানতে হবে। তাহলে ওয়া উয়ুন ওয়া উয়ুন। ইয়াক ইয়াক, এখানে কলকলা হরফ, কলকলা হরফ হচ্ছে পাঁচটি, কফ তোয়া বা জিম দাল। কলকলা হরফ পাঁচটি, কফ তোয়া বা জিম দাল। তাহলে এখানে কফ কফের উপরে জজম আছে, আর পাঁচটি হরফের যে কোনো একটি হরফের উপরে যদি জজম থাকে তাহলে সেই ক্ষেত্রে কলকলা করে পড়তে হবে। তাহলে আল্লাই, এই যে হামজা লাম জবর আল, আর আমরা তো জানি যে তাসদিদওয়ালা হরফের ডান পাশে জজমওয়ালা হরফ উচ্চারণ হয় না এবং খালি হরফও উচ্চারণ হয় না। এখানে হামজা লামের সাথে মিশবে, হামজা লাম জবর আল। বন্ধুগণ, এখানে একটা নিয়ম রয়েছে, সেটা হচ্ছে যে নুন সাকিন এবং তানবিনের পরে ঈদগাম বেলাগুন্না। ঈদগাম বেলাগুন্নার হরফ হচ্ছে মাত্র দুইটি, র এবং লাম। এই র এবং লাম নুন সাকিন এবং তানবিনের পরে যদি আসে তাহলে গুন্না ছাড়া মিলিয়ে পড়তে হবে, সেটা গুন্না ছাড়া মিলিয়ে পড়তে হবে। তাহলে আল আল কোনো গুন্না হলো না, কিন্তু তারপরে হচ্ছে লাই
তাহলে এখানে গুন্না হচ্ছে কেন? এখানে গুন্না হচ্ছে যে নুন সাকিনের পরে ঈদগাম বা গুন্নার হরফ ইয়া আসছে, আর নুন সাকিনের পরে ঈদগাম বা গুন্না, নুন সাকিন বা তানবিনের পরে যদি ঈদগাম বা গুন্নার হরফ আসে তাহলে গুন্নার সাথে মিলিয়ে পড়তে হবে। আর ঈদগাম বা গুন্নার হরফ হচ্ছে 4টি, ইয়া ওয়াও মিম নুন, ইয়া ওয়াও মিম নুন। তাহলে হামজা লাম জবর আল এখানে গুন্না হলো না, এটা ঈদগাম বেলা গুন্না। আর লাই এটা হচ্ছে ঈদগাম বা গুন্না। আল্লাই ইয়াক, ইয়াক এখানে কলকলা, ইয়াক, ইয়াক অব জবর ইয়াক, ইয়াক অব জবর ইয়াক, দাল জের দি র জবর র, আল্লাই ইয়াকদির। বন্ধুগণ, এখানে আমাদের একটু বেশি বেশি করে মস্ক করতে হবে। মস্ক করলে আপনার জন্য সহজ হয়ে যাবে আর আপনি সহজেই পড়তে পারবেন ইনশাআল্লাহ। মির রব্বিহিম, মির রব্বিহিম, মিম রাজের মির, রবা জবর রব, মির রব বাজের বি, মির রব্বি, হামিম জের হিম, মির রব্বিহিম। মিম লাম জের মিল, লাম জবর লা, মিল্লা, মিম লাম জের মিল, লাম জবর লা, মিল্লা, দাল নুন পেশ দুন, মিল্লা দুন হা পেশু, মিল্লা দুনহু, মির রব্বিহিম মিল্লা দুনহু। হামজা র জবর আর, হামজা র জবর আর, র জবর র, আর র, হামজা খারা জবর আ, আর র আ, হা পেশ হু, আর র আহু, আর র আহু, আর র আহু। তাহলে এখানে খারা জবর আছে, খারা জবর খারাজের উল্টা পেশ হইলে এক আলিফ টানিয়া পড়িতে হয়, আমরা তো আগেই শিখেছি। তাহলে এখানে আমরা টান দিয়ে দিব, মত করব আর র আহু, হাফেশ হু দাল। এই যে লাম আছে এখানে, যেই লামটার উপরে তাসদিদ আছে সেই লামের সাথে ডালটা মিশে যাবে। দাল লাম দুই জবর, দাল আছে লাম আছে দুই জবর আছে, তাহলে দাল লাম দুই জবর দাল, দাল লাম দুই জবর দাল, হুদাল, হাফেশ হু দাল লাম দুই জবর দাল, হুদাল। লাম লাম জের লিল, লাম লাম জের লিল, হুদাল লিল, হুদাল লিল। মিম তা পেশ মুত্তা জবর তা, মুত্তা কফিয়া জের কি, মুত্তাকি, নুন জবর না, মুত্তাকিনা, হুদাল লিল মুত্তাকিন। কেন? এখানে আমি মদের হরফের পরে ওয়াকফ করেছি, যার কারণে নুন সাকিন হয়ে গেছে এবং এই মদের হরফকে 3 আলিফ টানতে হবে। আর-রাআহু হুদাল লিল মুত্তাকিন। ফা জবর ফা, মিম আলিফ জবর মা, ফামা, র জবর র, ফামা র, বা জের বি, ফামা রবি, হা তা জবর হাত। এই হাটা যেই তার উপরে তাসদিদ আছে সেই তার সাথে মিশবে, কারণ তাসদিদওয়ালা হরফের আগে অর্থাৎ তাসদিদওয়ালা হরফের ডান পাশে যজমানা হরফ উচ্চারণ হয় না, এই জন্য হা তার সাথে মিশবে। হাত, ফামা রবি হাত, ফামা রবি হাত, ফামা রবি হাত। তাজের তি, জিম আলিফ জবর যা, জবর বাম পাশে খালি আলিফ, তি যা, র জবর র, তি যা র, তা পেশ তু, তিজারাতু, হামিম পেশ হুম, তিজারাতুহুম, ফামা রাবিহাত তিজারাতুহুম। হামজা জবর আ, নুন দোয়াজ্জের নিদ, নুন দোয়াজ্জের নিদ। তাহলে এই নুনটা তোয়ার সাথে মিশবে, নুন দোয়াজ্জের নিদ, আনিদ। র তাসদিদওয়ালা বার সাথে মিশবে, র বাজের রিব, আনিদ, আনিদ রিব, আনিদ রিব, বাজের বি, আনিদ রিব্বি, আনিদ রিব্বি। আইন জবর আ, সাদ আলিফ জবর স, জবরের বাম পাশে খালি আলিফ মাদের হরফ, আস, কাফলাম জবর কাল, আস কাল, আনিদ রিব্বি, আস কাল, আনিদ রিব্বি, আস কাল। হা জবর হা, জিম জবর যা, হাজা, রজের দি, হাজারি, আনিদ রিব্বি আস কাল হাজার। এখানে যদি আমি থামি, আমি আগেই বলেছিলাম যে কোনো শব্দের শেষে যদি ওয়াকফ করা হয় তাহলে শেষে হরফ সাকিন হয়ে যায়, তাহলে এখানে র সাকিন হয়ে যাবে, আনিদ বিআসাকাল হাজার। বন্ধুগণ, এই যে আমি এখানে ওয়াকফ করেছি, ওয়াকফ করার ফলে এখানে আমি পড়া থামিয়ে দিয়েছি, এর ফলে এখানে রজের রিটা সাকিন হয়ে গেছে, কিন্তু যখন আমি এইখান থেকে আবার এই পরের শব্দের সাথে টেনে পড়ব তখন কিন্তু রজের রি যা আছে তাই পড়তে হবে। আনিদ বিআসাকাল হাজার।
তো বন্ধুগণ, এই পর্যন্ত আমরা যেই পড়াগুলো দেখলাম, তা আশা করি ইনশাল্লাহ সকলের হয়ে গেছে। সকলে একটু বেশি বেশি করে মস্ত করলে ইনশাল্লাহ এই পড়াগুলো সুন্দর পড়তে পারবেন। আর এই পড়াগুলো যদি আপনি ভালো করে আয়ত্ত করতে পারেন, পরের পৃষ্ঠা আপনার জন্য সহজ, এবং কোরআন শরীফ পড়াও আপনার জন্য সহজ হয়ে যাবে। আর বেশি বেশি করে একটু মস্ত করার চেষ্টা করবেন, বেশি বেশি করে পিছনে যদি কোনো পড়া কাঁচা থাকে সেই পড়াগুলো ইনশাল্লাহ ইয়াদ করার চেষ্টা করবেন, তাহলে সামনের পড়াগুলো আপনার জন্য সহজ হবে। তো ইনশাল্লাহ সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ আমাদের সকলকে কোরআন সহি করে পড়ার তৌফিক দান করুক। আল্লাহ তাআলা সকলকে বলে যে নেক হায়াত দারাজ করুক। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।